কাজের মেয়ে থেকে বাড়ির বড় বউ। রাতুলের আকাশ এই রহস্যময় লোগোর আসল সত্যিটা যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে এলো, তখন বদলে গেল পুরো বাড়ির সমীকরণ। মীনাক্ষীর জঘন্য ষড়যন্ত্র কি তবে এবার শেষ হতে চলেছে? আয়ুষ আর কুসুমের জীবনের সব থেকে বড় মোড় দেখতে পাবেন আজকের পর্বে। কাহিনীর পরবর্তী অংশে দেখা যায় কুসুম যখন ছেঁড়া কাগজের টুকরোগুলো জোড়া লাগিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, তখন তার চোখের কোণে জল চলে আসে। সে ভাবতেও পারেনি যে রাতুল স্যার তাকে এতটা সম্মান দিয়েছিলেন। মীনাক্ষী গাঙ্গুলি যে চরম অন্যায় করেছে সেটা বুঝতে কুসুমের আর বাকি থাকে না। কুসুম ঠিক করে এই সত্যিটা সে লুকিয়ে রাখবে না, কিন্তু শঙ্করবাবুর কড়া শাসন আর নিজের অবস্থানের কথা ভেবে সে থমকে যায়। এদিকে পরদিন সকালে গাঙ্গুলি বাড়িতে সাজ সাজ রব পড়ে যায়, কারণ সেই রহস্যময়ী মেয়েটি আসার কথা, যে দাবি করেছে লোগোর চোখ দুটি তার। ঈশান আর আয়ুষ অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। মীনাক্ষী মনে মনে হাসে, কারণ সে জানে সে নিজেই কাউকে সাজিয়ে পাঠিয়েছে, যাতে কুসুমের আসল পরিচয় কোনোদিন সামনে না আসে। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে এক আধুনিকা মেয়ে। সে নিজেকে রাতুলের পরিচিত বলে দাবি করে এবং জানায় যে সেই চোখ দুটি তাঁরই। আয়ুষ মেয়েটির দিকে তাকায়, কিন্তু তার মনে কোনো স্পন্দন জাগে না। সে বারবার কুসুমের চোখের গভীরতার সাথে এই মেয়েটির চোখের তুলনা করতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি মেয়েটিকে সাদর অভ্যর্থনা জানায় এবং ঘোষণা করে দেয় যে এই মেয়েটির সাথেই আয়ুষের বিয়ে হবে। কুসুম তখন দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। ঈশান বুঝতে পারে এখানে কোনো বড়সড় ষড়যন্ত্র চলছে। সে আড়ালে কুসুমকে গিয়ে বলে, তুমি কেন চুপ করে আছো জাদুঘর? আমি জানি ওই মেয়েটি মিথ্যে বলছে। কুসুম তখন ছেঁড়া স্কেচটা ঈশানকে দেখায় আর বলে, দেখুন ছোট স্যার, মীনাক্ষী ম্যাডাম এটা বাগান থেকে ছিঁড়ে ফেলেছিলেন। ঈশান স্কেচটা দেখে চমকে যায়। সে বুঝতে পারে মীনাক্ষী গাঙ্গুলি কতটা নীচ হতে পারে। ঈশান ঠিক করে সে এই প্রমাণ সবার সামনে আনবে, কিন্তু কুসুম তাকে বাধা দেয় আর বলে, আজ দেবী মায়ের পুজো, আজ কোনো অশান্তি করবেন না, আমি নিজেই সবটা প্রমাণ করব। পুজোর আরতির সময় যখন সবাই একজোট হয়, তখন মীনাক্ষী দম্ভের সাথে বলে, আজ থেকে এই বাড়ির সব অধিকার ওই নতুন মেয়ের, কারণ সেই আমাদের ব্র্যান্ডের মুখ। তখনই কুসুম প্রদীপ হাতে সামনে এগিয়ে আসে এবং দেবী মায়ের চরণে সেই জোড়া লাগানো স্কেচটা রেখে দেয়। ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি কুসুম? কুসুম তখন নির্ভীক গলায় বলে, মা, এই চোখ কোনো বাইরের মানুষের নয়, এই চোখ এই বাড়িরই একজনের, যাকে আপনারা এতদিন শুধু কাজের মেয়ে ভেবে এসেছেন। মীনাক্ষী চিৎকার করে ওঠে, কুসুমকে থামানোর চেষ্টা করে, কিন্তু আয়ুষ এগিয়ে এসে স্কেচটা হাতে নেয়। সে স্তম্ভিত হয়ে যায়, কারণ স্কেচের চোখের সাথে কুসুমের চোখের হুবহু মিল। আয়ুষ তখন ওই নতুন মেয়েটিকে জেরা করতে শুরু করে এবং চাপের মুখে মেয়েটি স্বীকার করে নেয় যে মীনাক্ষী তাকে টাকা দিয়ে পাঠিয়েছে এই জালিয়াতি করতে। ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীর ওপর ভীষণ রেগে যান এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আয়ুষ কুসুমের হাত ধরে সবার সামনে স্বীকার করে যে সে আসলে এই চোখ দুটোর নয়, বরং কুসুমের সরলতার প্রেমে পড়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি হাসি মুখে কুসুমকে জড়িয়ে ধরেন আর বলেন, আমি জানতাম আমার আয়ুষের জন্য কুসুমই সেরা পছন্দ হবে। শঙ্করবাবু নিজের ভুল বুঝতে পেরে মেয়ের মাথায় হাত রাখেন, আর এভাবেই কুসুম সরকার গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার সম্মান পায় এবং রাতুল স্যারের সেই লোগোর আসল মর্যাদা রক্ষা পায়। শেষ পর্যন্ত ভালোবাসা আর সততার জয় হয়, যা দেখে মীনাক্ষী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। মীনাক্ষী গাঙ্গুলির জালিয়াতি ধরা পড়ার পর গাঙ্গুলি বাড়িতে যেন এক বিশাল ঝড় বয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ছোট যা মীনাক্ষীকে সাফ জানিয়ে দেন যে এই বাড়িতে তার আর কোনো স্থান নেই, কারণ সে শুধুমাত্র কুসুমকে অপমান করেনি, বরং মৃত রাতুলের আবেগের সাথে খেলা করেছে। মীনাক্ষী রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কুসুমকে শাসিয়ে যায় যে সে এর বদলা নেবেই। অন্যদিকে আয়ুষ যখন জানতে পারে যে লোগোর ওই রহস্যময় চোখ দুটো আসলে কুসুমেরই, তখন তার মনের ভেতর জমে থাকা সব সংশয় কেটে যায়। সে কুসুমের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। ঈশান পাশ থেকে হেসে বলে, কিরে ভাইদা, এখন তো আর কোনো বাধা নেই, তুই তো চেয়েছিলি সেই চোখের মালিককে জীবনসঙ্গিনী করতে, এখন তো সে তো সামনেই দাঁড়িয়ে। আয়ুষ কিছুটা লজ্জা পায়, কিন্তু কুসুম এখনও নিজেকে গুটিয়ে রাখে, কারণ তার মনে বাবার সেই কথাগুলো বারবার বাজছিল যে তারা এই বাড়ির চাকর মাত্র। শঙ্করবাবু যখন দেখেন বাড়ির বড় গিন্নি স্বয়ং কুসুমকে মেনে নিচ্ছেন, তখন তার চোখে জল চলে আসে। তিনি দেবী মায়ের সামনে প্রণাম করে বলেন,
মা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। পরদিন সকালে ইন্দ্রাণী গাঙ্গুলি ঘোষণা করেন যে খুব শীঘ্রই আয়ুষ আর কুসুমের এঙ্গেজমেন্ট হবে। এই খবর শুনে সারা বাড়িতে খুশির আমেজ ছড়িয়ে পড়লেও মীনাক্ষী আড়ালে বসে নতুন এক চাল চালতে শুরু করে। সে তার চেনা এক গুন্ডাকে ফোন করে জানায় যে কুসুমকে এই বাড়ি থেকে সরাতে হবে, যে করেই হোক। এদিকে আয়ুষ কুসুমকে বাগানে একা পেয়ে তার হাত ধরে বলে, কুসুম, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন বুঝিনি যে আমার লোগোর সেই অনুপ্রেরণা আমার এত কাছেই ছিল। কুসুম নিচু স্বরে বলে, ছোট সাহেব, আমি তো সামান্য একজন কাজের মেয়ে, আমার মতো মানুষের সাথে আপনার নাম জড়ালে লোকে কি বলবে? আয়ুষ তখন কুসুমের চোখে চোখ রেখে বলে, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু জানি রাতুল দাদা তোমাকে এই সম্মানটা দিয়ে গিয়েছিলেন, আর আমি সেই সম্মানটা সারা জীবন রক্ষা করতে চাই। তখনই ঈশান আর অনুশ্রী সেখানে এসে হাসাহাসি শুরু করে আর বলে, এখন থেকেই রোম্যান্স শুরু করলে তো বিয়ে লাগে সব কাজ বাকি থেকে যাবে। এর মধ্যেই বাড়িতে এক উকিল বাবু আসেন এবং জানান যে রাতুল স্যারের একটা গোপন উইল ছিল, যেখানে লেখা আছে যে লোগোর মালিক যে হবে সে কোম্পানির একটা বড় অংশের অংশীদার হবে। এই কথা শুনে সবার চোখ কপালে ওঠে। মীনাক্ষী জানালা দিয়ে আড়ি পেতে সব শুনছিল, আর তার হিংসার আগুন আরও বেড়ে যায়। সে ভাবে কুসুম যদি এই সম্পত্তির মালিক হয়ে যায় তবে তাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে বাড়িতে এক অচেনা লোক এসে কুসুমের জন্য একটা চিঠি দিয়ে যায়। চিঠিতে লেখা ছিল যে কুসুমের বাবার জীবনের এক চরম গোপন তথ্য সেই লোকটির কাছে আছে। কুসুম একা যেন পুরনো ভাঙা মন্দিরের কাছে যায়। কুসুম কাউকে কিছু না বলে ভয়ে ভয়ে সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে মীনাক্ষী দাঁড়িয়ে আছে। মীনাক্ষী অট্টহাসি দিয়ে বলে, কি রে, ভেবেছিলি খুব সহজেই এই বাড়ির মালকিন হয়ে যাবি? আমি থাকতে সেটা হতে দেব না। মীনাক্ষীর গুন্ডারা কুসুমকে ঘিরে ফেলে, কিন্তু ঠিক সেই সময় আয়ুষ আর ঈশান পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। আসলে ঈশান আগে থেকেই কুসুমের ওপর নজর রাখছিল, কারণ সে জানত মীনাক্ষী কিছু একটা করবেই। পুলিশ মীনাক্ষীকে গ্রেফতার করে নিয়ে যায়, আর আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাড়িতে ফিরে ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে কুসুমের মাথায় তিলক পরিয়ে দেন আর বলেন, আজ থেকে তুই এই বাড়ির মেজ বউ নয়, বরং আমার বড় মেয়ে হয়ে থাকবি। আয়ুষ আর কুসুমের 4 হাত এক হয় এবং রাতুল স্যারের সেই লোগো সারা পৃথিবীতে নাম উজ্জ্বল করে। কুসুম বুঝতে পারে যে সততা আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। এভাবেই গাঙ্গুলি বাড়িতে নতুন এক ভোরের সূচনা হয়, যেখানে কাজের মেয়ে থেকে কুসুম হয়ে ওঠে সেই বাড়ির সর্বেসর্বা, আর মীনাক্ষী তার নিজের পাপের সাজা জেলখানায় বসে পেতে থাকে। গল্পটি এক সুন্দর পরিণতির দিকে এগিয়ে যায়, যা দেখে শঙ্করবাবু শান্তিতে নিঃশ্বাস ফেলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।